কোনো ধরনের বিটার ব্লেন্ডার ছাড়া মাত্র 5 মিনিটে আমি এই কেকটা বানিয়েছি। এত নরম তুলতুলে হয়েছে। আপনারাও চাইলে খুব সহজেই বানিয়ে দিতে পারেন। বাচ্চারা অনেক সময় হুটহাট খেতে চায় কেক, তখন কিন্তু 5 মিনিটে একটা প্যানের মধ্যে দিয়ে এই কেকটা বানিয়ে নিতে পারেন। শুধুমাত্র একটা ডিম লাগবে এর জন্য। আর ডিমের প্রথমেই আমি নিয়ে নিচ্ছি ডিমের সাদা অংশটা, কুসুমটা আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে আমি হুইক্স করে নিচ্ছি। আর এখানে আমি চিনি দিয়ে দিব অল্প অল্প করে, 2 থেকে 3 বার নিয়ে আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রায় 1/3 কাপের মতো চিনি নিয়েছি। মিষ্টিটা আপনারা কম বেশি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তো আমি অল্প অল্প করে দিয়ে খুব ভালোভাবে হুইক্স করে নিচ্ছি। এটা খুব বেশি সময় লাগবে না, আমরা 2-3 মিনিটের মধ্যেই কিন্তু তৈরি হয়ে যাবে। এরকম না যে অনেক বেশি সময় লাগছে, তা না। আমি চিনি দিয়ে খুব ভালোভাবে হুইক্স করে নিয়েছি। এটা একদমই পারফেক্টলি তৈরি হয়ে গিয়েছে। এখন যে কুসুমটা ছিল কুসুমটা দিয়ে দিচ্ছি। কুসুমটা দিয়ে আমি জাস্ট 20 সেকেন্ডের মতো আমি মিক্স করে নিয়েছি। তারপর এখানে আমি তেল দিয়ে দিয়েছি। তেল দিয়েছি এখানে আমি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ। তেলটা দিয়ে আমি খুব মানে হালকা হাতে আর কি একদম মিক্স করে নিয়েছি। তো এখন আমি এখানে শুকনো উপকরণ করে দিয়ে দেবো। এর জন্য এখানে আমি আটা নিয়েছি। এখানে যারা আপনারা ময়দাটাও দিতে পারেন। আটা নিয়েছি এখানে আমি 1/2 কাপ পরিমাণ। বেকিং পাউডার নিয়ে নিয়েছি আমি 1/2 চা চামচ পরিমাণ। এগুলো অবশ্যই চেলে নিতে হবে, চেলে নিলে সবথেকে বেশি ভালো রেজাল্ট পাওয়া যায়। এখন সব কিছু একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখানে একটু দুধ দিতে হবে, চাইলে আপনারা কোনো মালটার রসও দিতে পারেন, এতেও খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো এখানে আমি এটা মিক্স করে নিয়েছি। এখন এর মধ্যে আমি লেবুর রস দিয়ে দিচ্ছি। চাইলে এখানে আপনারা ভ্যানিলা এসেন্সও দিতে পারেন, কিন্তু আমার ভ্যানিলা এসেন্সের ফ্লেভারটা একদমই পছন্দ না। লেবুর রস দিলেই আমার কাছে মনে হয় সব থেকে বেশি ভালো রেজাল্ট পাওয়া যায়। তারপর এখানে আমি 1 টেবিল চামচের থেকে একটু বেশি হবে দুধ নিয়েছি। দুধটা দিয়ে এটা কিন্তু অনেক সুন্দরভাবে কেকের ব্যাটারটা তৈরি হয়ে যাবে। দেখুন ঠিক এরকম হবে, একদমই পাতলা না আবার একদমই ঘন না। এখন এর মধ্যে আমি কিছু টুটি ফুটি অ্যাড করে দিচ্ছি। বাচ্চারা আসলে টুটি ফুটি দিলে খুব দেখতেও ইউনিক লাগে, মানে ওদের চোখের কাছে এটা কালারফুল লাগে, তো খুব ভালো লাগে ওদের কাছে। তাই আমি একটু টুটি ফুটি দিয়ে কেকটা বানিয়ে নিচ্ছি। কেকের ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে, একটা সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি একটা প্যান নিয়েছিলাম। প্যানটাকে আমি আগে থেকেই অল্প একটু তেল দিয়ে টিস্যু দিয়ে মুছে নিয়েছি। একটু আমি হিট করে নিয়েছিলাম আর কি 2 মিনিট। তো এখন এর মধ্যে আমি কেকের ব্যাটারটা দিয়ে দিয়েছি আর উপরে একটু টুটি ফুটি দিয়ে দিয়েছি। এখন চুলার হিটটা মিডিয়াম টু লো হিটে রেখে প্রায় 5 মিনিটের মতো আমি বেক করে নিব। 5 মিনিটের ভিতরে কেকটা কিন্তু পারফেক্টলি হয়ে যাবে। তো আমি কেকটাকে একটু উল্টেই নিব। তো আমি এটা কী করেছি, ঢাকনার উপর দিয়ে একটু ফ্লিপ করে নিয়েছি আর কি। আপনারাও ঠিক এভাবেই করবেন, নাহলে কেকটা আসলে ভেঙে যায়। তো এভাবে করে দিয়ে আমি জাস্ট 1 মিনিট এভাবে একটু বাড়িয়ে রেখে দিব আর কি। 1 মিনিট পর গ্যাসের চুলাটা অফ করে দিবেন। আমি গরমে এটা কেটে দেখাচ্ছি আপনাদেরকে। এত সুন্দর আসে কালারটা আর এত সফট হয় কেকটা, আপনারা না বানালে বুঝতেই পারবেন না। যখন বাচ্চারা হুটহাট খেতে ইচ্ছা করে, এভাবে মাত্র 5 মিনিটে বানিয়ে দিবেন, এত সফট হয়। আপনারা আশা করি দেখেই বুঝতে পারছেন কতটা বেশি নরম তুলতুলে হয়েছে। তো এইভাবে আশা করি বানিয়ে দিলে বাচ্চারাও অনেক বেশি খুশি হবে। আর আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।